হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ, টিচার। ডায়ালগে ব্যবহৃত কিছু ওয়ার্ড বা শব্দ জেনে নিন। দৈনন্দিন জীবনের প্রতিদিন মানুষের কিছু ডায়লগেরও কোনো কোনো ক্ষেত্রে ডায়লগেরও প্রয়োজন আছে। সেটা যদি আঞ্চলিক ভাষায় বলেন, ইংলিশ ভাষায় বলেন, সেটা একটু গুরুত্ব দেওয়া হয় বেশি। মানে যার সাথে ডায়লগটা দিবেন বা যে সিনে ডায়লগটা দিবেন, ওই সিনটা আপনার পক্ষে কাজ করবে, আপনার উপকারিতায় কাজ করবে, ঠিক আছে না? এজন্য কিছু ইংলিশে ডায়লগ দেওয়ার কিছু উপকারী ছাড়া কি হয়? উপকারী ছাড়া কি ডায়লগ হয়? বোঝেন না? ডায়লগ আল্লাহ বানাইছে কেন? এটা ইসলামিক কোরআন হাদিস অনুযায়ী দিকে যেতে হবে। আপনি এমন ডায়লগ দিলেন সেটা নাস্তিকতা ডায়লগ হয়ে গেল, সেটা ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ডায়লগের মতো হয়ে গেল, সেটা না। মুসলমানের কি একটা ডায়লগ আছে না? আপনি কর্মচারীকে খাটাইলেন, কিন্তু ওখানে কি আপনার এমন কথা কি বলতে হবে না যে কথা বললে আপনার শ্রমিকরা কাজ করবে ভালো, শ্রমিকরা ভালোভাবে কাজ করবে, কব যে মালিকটা ভালো, সে সুন্দর করে কথা বলে, তার কথা ভালো, তার সে টাকাও ঠিক মতো দেয়, মানে যে মালিক টাকাও ঠিক মতো দেয়, ব্যবহার, কথা, আচার ব্যবহার, খাওয়া দাওয়া সব ভালো করে, তা সে মালিকের কাজ করতে কিন্তু শ্রমিকরা শান্তি পায়। দেখেন, এই জন্য কিছু যেরকম ডায়লগ জেনে নিন। যেমন 1 নম্বর, সো হোয়াট মানে হলো তাতে কি। অনেকে মনে হয় যে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখনও সো হোয়াট মানে জানে না। হয়তো যারা 9, 10 উঠছে, 8, 6, 7-এর পরে যারা, তারা হয়তো বলতে পারেন, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত তারা হয়তো এই সমস্ত শব্দগুলো, ডায়লগগুলো জানতে পারেন না। দেখেন, 1 নম্বর বলো সো হোয়াট মানে তাতে কি। 2 নম্বরে ওহ নো, আরেকটা জেনে নিন শব্দ, ডায়লগ শব্দ, ওহ নো মানে এ হতে পারে না। ওহ নো মানে হলো এ হতে পারে না। আরেকটা 3 নম্বর আরেকটা জেনে নিন, সু বি হিট মানে তবে তাই হোক। সু বি হিট এটা অর্থ হলো তবে তাই হোক, ঠিক আছে না? এই ডায়লগগুলো দরকার আছে না ভাই, ঠিক আছে না? এই কথাগুলো তো বলতে কোনো কাজের ক্ষেত্রে বলতে হয় না ভাই, ঠিক আছে না? আর একটা নট এ বিট, এটা শব্দ অর্থ হলো একটুও না। আরেকটা বলেছি, 5টা শিখেন আজকে, তারপরে পরবর্তী আবার আর সময় 5টা এরকম ডায়লগে শব্দ অর্থ, ওয়ার্ডের অর্থ নিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটা 5 নম্বর হলো কিপ কুয়েট একটা শব্দ, এটা অর্থ হলো চুপ চুপ করো। কিপ কুয়েট মানে চুপ করো বা চুপ করো, ঠিক আছে না? এই 5টা জেনে নিলেন। তারপর আবার পরবর্তীতে ফাইলে ইনশাল্লাহ আসবো 5টা এরকম 5টি বাক্য নিয়ে। 5টা এরকম ডায়লগ সবাই শিখবেন। ইংলিশ ভাষায় কথা বলতে সবাই শিখবেন। ইংলিশ ভাষায় কথা বললে মনে করেন যে আপনি বিদেশে কোনো কারণে গেলেন, তখন আপনি শব্দ, ইংলিশ ওয়ার্ড, শব্দ, বাক্য ব্যবহার কাজে লাগতে পারে আপনার। মানে হঠাৎ একটা দেশে গেলেন, ওই দেশের ভাষা জানেন না আপনি, ওই যে ভাষা জানা, তখন আপনি যদি কিছুই না জানেন, ওই দেশের ভাষা যদি কিছুটা জানা থাকে, তাহলে আপনার সুবিধা হইতেছে না। আপনার ওই দেশে থাকা খাওয়া সুবিধা হইতেছে না, চাকরিতে সহজ হইতেছে না। চাকরি জীবনটা বুঝুন তো, কর্মজীবন, চাকরি জীবনে যদি ইংলিশ না জানা থাকে, তাহলে কিন্তু আপনি সহজভাবে কিন্তু ওই কাজে কর্মে নিয়োজিত থাকতে পারবেন না, লাগিয়ে বেড়ে কাটতে পারবেন না। আপনি বাংলাদেশ, অন্য দেশের মানুষ যদি বাংলাদেশে আসে, বাংলা ভাষা যদি না জানা থাকে, সে বাংলাদেশে এসে কিন্তু হিমশিম খায়। দেখেন, অর্থাৎ যেমন শাহরুখ খান একটা ফিল্ম, একটু অবাস্তবের নায়কের উদাহরণ দিয়ে বললাম আর কি। শাহরুখ খান বিটিভিতে দেখেছিল, ইত্যাদিতে নাকি যেন, মানে সে বলতে পারছে যে শুভেচ্ছা, মানে বলতে পারছে শুভেচ্ছা। সে তো হিন্দি ভাষার নায়ক, ঠিক আছে না? সে বলতে পারছে শুভেচ্ছা, বলতে পারছে। তো এরকম এই যে বলতে পারছে, তো বাঙালিরা খুশি হয়েছে না? তার একটু আপন করে দেখছে না? শাহরুখ খান একটু আপন করে দেখছে কিনা যে আমাদের ভাষায় কথা বলছে? অর্থাৎ যার মায়ের ভাষায় কথা বলে দেখবেন, তারা খুশি হয়, দেখবেন। অর্থাৎ ওই স্থানীয়রা খুশি হয়, দেখবেন। এই জন্য ইংলিশ ভাষা শিখবেন। ইংলিশ যেহেতু আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ভাষায় যে আপনার ভারতেও ইংলিশ চলবে, চীনে গেলেও ইংলিশ লাগবে, পাকিস্তানেও ইংলিশ লাগবে, বাংলাদেশেও ইংলিশ লাগবে, ইন্দোনেশিয়া ইংলিশ লাগবে, সুইজারল্যান্ডও ইংলিশ লাগবে, ফ্রান্সেও ইংলিশ লাগবে, আর্জেন্টিনাও ইংলিশ লাগবে, ব্রাজিলেও ইংলিশ লাগবে, ঠিক আছে না? সব ইংলিশ লাগবে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।